Introduction to Modern Web by virtualtrainees.com এই কোর্সের লেভেল 2 পার্ট 2 পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা দেখছিলাম কিভাবে আমরা একটা অবজেক্ট রিলেশনাল ম্যাপার দ্যাট মিন্স ORM ইউজ করে আমরা ডাটাবেস থেকে ডাটা তুলে ডিসপ্লে করতে পারি। এই পর্বে আমরা দেখব কিভাবে ORM কাজ করে সেটা নিয়ে একটু বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব। সো একটা ORM ইনস্ট্যান্স দ্যাট মিন্স আমাদের ক্ষেত্রে virtual trainees DB entities এই ভেরিয়েবলটার অবজেক্টের মধ্যে কি কি থাকবে আসলে বা কি নিয়ে আমরা কথা বলবো এই পর্বে। আমরা কথা বলবো কানেকশন নিয়ে, কিভাবে এই অবজেক্টের কানেকশনটা ম্যানেজ করতেছে, এলিয়াস নিয়ে, কিভাবে আসলে একটা SQL কোয়েরি জেনারেট হচ্ছে এবং এলিয়াস তৈরি হচ্ছে, কিভাবে ক্লাসগুলোর প্রক্সি জেনারেট হচ্ছে, কিভাবে একটা টেবিল থেকে একটা টেবিলের রিলেশনশিপ দ্যাট মিন্স অ্যাসোসিয়েশন এবং ক্লাসগুলোর মধ্যেকার অ্যাসোসিয়েশন নিয়ে কথা বলবো, এবং অ্যাট দ্য এন্ড আমরা রান করায়া একটা ভেরিয়েবল আমরা ওয়াচ করব। সো ইটস লাইক অফ ডিবাগিং। সো আসুন শুরু করা যাক। এটা আমাদের আগের অ্যাপ্লিকেশন যেটা আমরা অলরেডি দেখছি। এই অ্যাপ্লিকেশনের স্টার্টিং থেকে যদি আমরা খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি ভার্চুয়াল ট্রেনিজ DB এন্টিটিজের একটা অবজেক্ট ইনস্ট্যান্স তৈরি করা হয়েছে। এরপর DB দিয়ে ডট দিয়ে ডিপার্টমেন্টসগুলো ধরা হয়েছে। এরপর আমরা এটাকে টু লিস্ট করলাম, এরপর লুপ চালায় আমরা লিস্ট দেখাই দিচ্ছি। বাট কিভাবে কানেকশনটা তৈরি হচ্ছে, ক্রিয়েট হচ্ছে? যখন এই অবজেক্টটা তৈরি হয় তখন যদি আমরা তার ডিফল্ট ইমপ্লিমেন্টেশনে যাই, আমরা দেখতে পাচ্ছি সে তার বেস কনস্ট্রাক্টরকে কল করছে। আই রিপিট, আপনাদের যদি ওপি কনসেপ্ট ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে আপনাদের একটু কষ্ট হবে, বাট একটু ধৈর্য ধরে কাজ করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাওয়ার চান্স আছে। সো এই বেস কনস্ট্রাক্টরের কল করার সময় সে নিচ্ছে ভার্চুয়াল ট্রেনিজ DB এন্টিটিজের একটা ভ্যালু সে পাঠিয়ে দিচ্ছে। সো যখন সে বেসকে পাঠিয়ে দিচ্ছে তখন কি করে এটার যে অ্যাপ কনফিগের মধ্যে কানেকশন স্ট্রিং এর ভিতরে এই নামের কিটাকে সে খুঁজে বের করে এবং সেই কি এর জন্য যে ভ্যালুটা সেটা সে এন্টিটি ফ্রেমওয়ার্কের জন্য পরে কানেকশন স্টাবলিশ করে। অর্থাৎ এই যে আমার কনসোল অ্যাপ্লিকেশন তার সাথে এই যে আমার ডাটাবেস সার্ভার একটা কানেকশন স্টাবলিশ হয়। দ্যাট মিন্স আমরা অ্যাপ্লিকেশন থেকে ডাটাবেস ডাটা রাখতে পারি, পড়তে পারি, তুলতে পারি। এরপর আমরা যদি যাই, DB.departments এর একটা ভেরিয়েবল তৈরি করা হচ্ছে। সো DB.departments সামহাউ তার মধ্যে কোনো না কোনোভাবে একটা কুইরি রেখে দেয়। সেই কুইরির দ্বারা আসলে ডাটাবেস থেকে ডাটাগুলো তোলা হয়। কারণ আমরা ফার্স্ট পর্বেই দেখছি যে ডাটাবেসের সাথে কথা বলতে গেলে আমাদেরকে SQL লাগবেই, দেয়ার ইজ নো আদার ওয়ে। সো যতই আমরা ক্লাস অবজেক্ট এগুলো বানাই না কেন, আলটিমেটলি বিহাইন্ড দ্য সিন আমাদেরকে কিন্তু SQL-ই এক্সিকিউট করতে হয়। আমরা না করি, ডটনেট করে, ডটনেট না করুক OS করে, বাট SQL আপনাকে এক্সিকিউট করতেই হবে। সো আমরা দেখব কিভাবে SQL-গুলো তৈরি হচ্ছে। আপাতত এখান থেকে শুরু করি। এছাড়া আমরা যদি ডাটাবেসে দেখছিলাম যে এই ডিপার্টমেন্টের প্রাইমারি কি চলে গেছে এই ট্রেনির মধ্যে, অর্থাৎ যদি এগুলোকে আমরা একটা সিঙ্গেল অবজেক্ট বা সিঙ্গেল ক্লাস হিসেবে চিন্তা করি, একটা ডিপার্টমেন্ট ক্যান হ্যাভ মাল্টিপল ট্রেনিজ। সো ডিপার্টমেন্ট যদি একটা অবজেক্ট চিন্তা করি তার মধ্যে কিন্তু আমরা 1 2 3 4 অনেকগুলো ট্রেনি লিস্ট রাখতে পারবো। উল্টাভাবে চিন্তা করলে একটা ট্রেনির মধ্যে আমরা একটা ডিপার্টমেন্টের অবজেক্ট রাখতে পারবো, বিকজ তার মধ্যে এর আইডি অলরেডি আছে।
এটার যদি আমরা কোড লেভেল ইমপ্লিমেন্টেশন চাই, আমরা যাব এখানে। সো আমরা দেখতে পাচ্ছি এই যে ডিপার্টমেন্ট ক্লাসটা যে আছে তার মধ্যে একটা প্রপার্টি আছে ট্রেনিজ নামে, তার মধ্যে একটা প্লুরাল টাইপের ট্রেনি আছে। সো ট্রেনির মধ্যে যদি আমরা যাই, সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডিপার্টমেন্টের অবজেক্ট আছে, সো উল্টা। সো আমরা একটা সামারি করতে পারি। আমাদের ডাটাবেস সাইডে যদি আমরা ওয়ান টু মেনি রিলেশনশিপ এস্টাবলিশ করি, এন্টিটি ফ্রেমওয়ার্ক কি করে, দুইটা আলাদা ক্লাসের মধ্যে এইটাকে একটার মধ্যে আই কালেকশন রাখে আর একটার মধ্যে সিঙ্গেল অবজেক্ট রেখে ম্যাপিংটাকে কমপ্লিট করে। ইটস অ্যাবাউট দ্য ম্যাপিং। সিমিলারলি আমরা যদি কোর্স আর এনরোলমেন্ট চিন্তা করি, কোর্সের আইডি চলে গেছে এনরোলমেন্টে। সো এনরোলমেন্ট নামে যে ক্লাসটা আমাদের হাতে আছে তার মধ্যে আমরা আসলে কি এক্সপেক্ট করতে পারি? তার মধ্যে আমরা শুধুমাত্র একটা কোর্স এক্সপেক্ট করতে পারি, নট অনলি বাট অলসো ট্রেনির সাথেও কিন্তু এনরোলমেন্টের রিলেশনশিপ ছিল। সো আমাদের দেখতে পাচ্ছি ট্রেনি নামেও একটা ভেরিয়েবল চলে আসছে। সো এট দ্য লাস্ট, এই লাইনের ফলে আসলে একটা এসকিউএল জেনারেট হয়। রিমেম্বার, একটা এসকিউএল জেনারেট এবং এসকিউএল এক্সিকিউট দুটার মধ্যে পার্থক্য আছে। আই রিপিট, একটা এসকিউএল জেনারেট হওয়া, একটা এসকিউএল এক্সিকিউট হওয়া দুটার মধ্যে পার্থক্য আছে। একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই। ধরেন আমি যদি এখন একটা এসকিউএল লিখি, তার মানে কি এই যে এসকিউএলটা এক্সিকিউট হয়ে গেল? না, জাস্ট ক্রিয়েট হয়ে আছে। যখন আমি এইখানে ক্লিক করব, দ্যাট মিনস এক্সিকিউটে ক্লিক করব, ঠিক তখনই সেই ডাটাবেস থেকে ডাটা তুলে নিয়ে এসে আমাকে এখানে দেখাবে। ইন দিস কেস এই লাইনগুলোর মধ্যে আসলে কি হয়, সে এসকিউএল জেনারেট করে রাখে, অর্থাৎ র্যামের মধ্যে তখনও ডাটাটা এক্সিকিউট হয় নাই। বাট যখন আমরা ডট টু লিস্ট করি তখন এই এসকিউএলটা এক্সিকিউট করে ডাটাবেস থেকে ডাটা তুলে নিয়ে এসে আমাদের র্যামের মধ্যে নিয়ে আসে, এবং সেই র্যামের মধ্যে থেকে আমরা ভেরিয়েবলটা ডিপার্টমেন্টসের মধ্যে রাখি, ডাটাগুলোকে ডিপার্টমেন্টসের মধ্যে রাখি। কাজগুলো এইভাবে হয়। সো অনেক কথা বলে ফেলছি, আসলে আমরা একটু কাজ করি। সো বিফোর প্রসিডিং আমি এখানে ডিবাগ পয়েন্ট সেট করলাম। সো আপনাদেরকে আসলে এই পর্বে আমি ডিবাগও দেখাচ্ছি, জাস্ট লিখে রাখি। ডিবাগিংটাও আমরা এখানে দেখাচ্ছি। সো লেটস রান ইট। ডিবাগিং বলতে আমি যেটা বোঝাচ্ছি, আমরা বুঝি যে প্রোগ্রাম এক্সিকিউশনটাকে হোল্ড করে আমরা ভেরিয়েবলগুলা চেঞ্জ করি, আন্ডারস্ট্যান্ড করি, বোঝার চেষ্টা করি কোথায় কি হচ্ছে। সো ফার্স্ট অফ এভরিথিং আমাদের জানা দরকার কানেকশনের ব্যাপারটা কীভাবে হচ্ছে। সো ডিবি নামে যে ভেরিয়েবলটা আছে তার উপর মাউস নিলে দেখবেন একটা এক্সপ্যান্ডের একটা অপশন আছে, খুলবো আমরা এটা। খোলার পরে বেসটাতে যাব, তারপর ডাটাবেসটাতে যাব, এবং এখানে দেখতে পাচ্ছেন কানেকশন নামে একটা অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন কানেকশন স্ট্রিং এর মধ্যে ডাটা সোর্স ইকুয়ালস টু ম্যাজিক বক্স ব্লা ব্লা ব্লা। এখানে ক্লিক করলে এটা বড় হয়ে আসবে, এই যে বড় হয়ে গেছে। সো এই লেখাটা আসলে এন্টিটি ফ্রেমওয়ার্ক আমার অ্যাপ্লিকেশনের অ্যাপ কনফিগ থেকে পার্স করে তার মধ্যে নিয়ে আসছে, এবং সে সেই কানেকশনটাই ইউজ করবে। দেখেন এখানে আমরা যেটা ইউজ করছি সে ডাটা সোর্স হিসেবে ম্যাজিক বক্স স্ল্যাশ এসকিউএল এক্সপ্রেস ইউজ করছে। জাস্ট টু রিকল ইয়োরসেলফ, এই যে সার্ভার নেম ছিল একটা, ডাটাবেস নেম ছিল একটা, মনে পড়ছে? সো আমরা যদি খুলি, আবার যাচ্ছি।
সো দেখতে পাচ্ছেন ডাটা সোর্স, সার্ভার নেম, ডাটাবেস হচ্ছে এটা। সো এখানে সে আসলে কানেকশনটা স্টাবলিশ করলো। নেক্সট হচ্ছে হোয়াট অ্যাবাউট দ্য কোয়েরিজ। জাস্ট মাউসটা উপরে নিয়ে আসেন, দেখেন সে কি করছে এখানে। আমি পুরো লাইনটা কপি করলাম, কপি করে আমাদের যে এসকিউএলটা ছিল সেখানে পেস্ট করলাম এবং দেখতে পাচ্ছেন সেখানে আমরা একটা সিলেক্ট স্টেটমেন্ট, অ্যাজ মানে আসলে এই পুরা অবজেক্টটাকে একটা নাম দেওয়া হয়, এলিয়াস তৈরি করা বলে এটাকে। সো ডিবিও ডট ডিপার্টমেন্টকে আমরা আসলে এক্সটেন্ড ওয়ান নামে ডাকতেছি, বা ওরা ডাকতেছে। সো এখানে আসলে দেখেন এক্সটেন্ড ওয়ান ডট আইডি ইকুয়ালস অ্যাজ আইডি, অ্যাজ নেম, অ্যাজ এত এইভাবে চিন্তা করা হচ্ছে। সো যদি এটাকে আমরা রান দিই, এইটা আমরা আউটপুট পাচ্ছি। সো ডিবি সেটের মধ্যে রাখলাম, ইউ ক্যান সি, বাট ডিপার্টমেন্টসের মধ্যে এখনো কিছু নাই। আমি আবার এক্সটেন্ড দিচ্ছি একটা, বাট ইন দিস কেস ডিপার্টমেন্টসের মধ্যে আমার ডাটাগুলো সব চলে আসছে। দেখেন আইডি, নেম, এন্ট্রি অ্যাট। পরের এলিমেন্টটা খুলি, আইডি, নেম, এন্ট্রি অ্যাট, ডাটা ঠিক মতোই আসতেছে। ওকে, আমাদের নেক্সট টপিক ছিল অ্যাসোসিয়েশনগুলা। এই যে ডিপার্টমেন্টের মধ্যে যদি আপনি এখন মাউসটা এক্সপ্যান্ড করেন, আপনি দেখতে পাচ্ছেন আমরা যে ডিপার্টমেন্ট ক্লাসের মধ্যে গিয়ে ট্রেনিজ নামে আই কালেকশন দেখছিলাম, ইউ ক্যান সি এন্টিটি ফ্রেমওয়ার্ক কি করছে, সেইটাকে কুয়েরি করে নিয়ে আসছে এবং এই ডিপার্টমেন্টের জন্য যে ট্রেনিংগুলো ছিল সেগুলোকে সে র্যামের মধ্যে নিয়ে আসছে। এই যে মিস্টার ক্রো, যার আইডি 2, যার অ্যাড্রেস ব্লু স্কাই, এবং আরেকজন ছিল মিস্টার কাউ, যার আইডি 3, তার এরিয়া ছিল ভিলেজ। ইউ ক্যান আস্ক, তাহলে কিভাবে আমরা ডিপার্টমেন্ট থেকে এইভাবে এক্সপ্যান্ড করতে করতে একদম যে আমাদের কোর্স, সেই কোর্স পর্যন্ত যেতে পারবো? আমার অ্যান্সার হচ্ছে হ্যাঁ, পারবো। লেট মি শো ইউ হাউ। সো আমরা এবার একটু ডিবাগিং করি, ওয়াচ এক্সপ্রেশন দিয়ে দেখি। সো আমাদের হাতে ডিপার্টমেন্টস আছে, ডিপার্টমেন্টস হচ্ছে একটা লিস্ট। সো যদি এটাকে আমরা ইন্ডেক্সিং করি, সেক্ষেত্রে আমরা কিন্তু এটা সিঙ্গেল ভেরিয়েবল পেয়ে যাব। সো এর মধ্যে একটা প্রপার্টি ছিল ট্রেনিস। ট্রেনিসটা আসলে কি ছিল? মাল্টিপল ট্রেনির একটা কালেকশন। সো এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি, আমরা দুটা ট্রেনি পেয়ে যাচ্ছি, 0তম একটা ট্রেনি, 1তম একটা ট্রেনি। এটাকে আমরা খুলি, আমরা দেখতে পাচ্ছি এনরোলমেন্টসও এখানে আছে। এনরোলমেন্টসটাকে আমরা খুলি, আবার খুললাম, কোর্স পেয়ে গেলাম, কোর্সটাকে খুললাম, and this is the thing, C#। তার মানে 0তম ট্রেনি সে আসলে C# নিছিল, এটা আমরা এখান থেকে দেখে ফেললাম। যদি আপনি বলেন তাহলে কি আমি এখানে জাস্ট ডট দিয়ে দিয়ে লিখতে পারবো? হ্যাঁ, পারবো। আসলে আমরা দেখি, এই ফর ইচ গত পর্বেই দেখাই ফেলছি, সো এই ফর ইচ আর এখন আর যাচ্ছি না। সো আমি ডিপার্টমেন্টসটা না নিয়ে আসি, ডিপার্টমেন্টস দিয়ে কোর্স যাওয়াটা আসলে একটু অবাস্তব। আমরা যেটা করব, আমরা ডিবি ডট ট্রেনিসটাকে এখানে নিয়ে আসব। ওকে, আমরা একবারে ডট টু লিস্ট করে ফেলি, কারণ আমরা তো অলরেডি এইটা দেখে ফেলছি। এবং
আপনাদেরকে বলছি রিশার্পারের ম্যাজিক দেখাবো, সো জাস্ট ফলো মি। রিশার্পার ইজ ডুইং ইটস ম্যাজিক, sorry. So for each trainees, enter trainee cw trainee dot name. এখন একটা ট্রেনি তো একাধিক কোর্স নিতে পারে, enrollments. So again for each trainee dot enrollments dot to list enrollment বাট এটা এনরোলমেন্ট তো আসলে দুইটা আইডির মিশ্রণ, তার মধ্যে থেকে আসলে আমাদের লাগবে কোর্স। সো আমরা দেখাবো হচ্ছে আসলে enrollment dot course dot name প্লাস enrollment dot course dot create। এখানে আমরা একটু হিউম্যান রিডেবল কথাবার্তা বলি। সো ধরেন এখানে বললাম হচ্ছে ট্রেনি নেম, কপি, এখান থেকে আমরা বলতেছি কোর্সেস, sorry. So let's run it. So you can see যে সে একা একাই পুরো ডাটাবেসকে ম্যাপিং করে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে কুয়েরি করে ডাটাবেস থেকে ডাটাগুলো তুলে নিয়ে আসছে। মিস্টার ফক্স তার কোর্স হচ্ছে C# 3 ক্রেডিট, মিস্টার ক্রো কোর্স হচ্ছে C# 3 ক্রেডিট, মিস্টার কাউ কোর্স হচ্ছে জাভা, মিস্টার গোড কোর্স নিছে হচ্ছে নেয় নাই সে কোনো, মিস্টার বাফেলো কোনো কোর্স নেয় নাই। সো এই তো ডিবাগিং করলাম, ওয়াচ দ্য ভেরিয়েবল করলাম, অ্যাসোসিয়েশন দেখাইলাম কীভাবে একটা টেবিল ক্লাসগুলো ম্যাপিং অবস্থায় আছে। প্রক্সি আমরা প্রক্সি দেখাই একটু। সো এই যে একটা টেবিল থেকে অন্য টেবিলের বা একটা ক্লাস থেকে অন্য ক্লাসে যে আমরা ডট দিয়ে দিয়ে প্রপার্টিগুলো পেয়ে যাচ্ছি, তার মানে কিন্তু সে আসলে এক ধরনের প্রক্সি ক্লাস জেনারেট করে রাখে, সে রান টাইমে ডাইনামিকলি ডাটাগুলো ক্রিয়েট করে লোড করে আমাদেরকে দেয়। এটা হচ্ছে এক ধরনের প্রক্সি করা। এলিয়াস দেখলাম, কানেকশন দেখলাম। সো থ্যাংকস ফর ওয়াচিং, I hope you can participate on the quiz. Allah Hafiz.